জল্পনা সত্যি করে তৃণমূলে যোগ দিলেন এককালের বিজেপি নেত্রী পার্নো মিত্র। শুক্রবার তৃণমূল ভবনে চন্দ্রিমা ভট্টাচার্য এবং জয়প্রকাশ মজুমদারের হাত ধরে তৃণমূলে যোগ দেন পার্নো। চন্দ্রিমা, জয়প্রকাশ মজুমদাররা বলেন, মুখ্যমন্ত্রী উন্নয়নের কর্মযজ্ঞে আকৃষ্ট হয়ে তৃণমূলে যোগদানের ইচ্ছে প্রকাশ করেছিলেন পার্নো। নেত্রীর সম্মতিক্রমে পার্নো মিত্রকে দলে নেওয়া হলো। পার্নো মিত্রকে আমরা আমাদের দলের সঙ্গে সংযুক্ত করছি, কারণ পার্নো মিত্র সে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার কাজের প্রতি আকৃষ্ট হয়ে আমাদের দলে আসার কথা জানিয়েছিলেন এবং মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের দলের সর্বোচ্চ নেত্রী তিনিও দলকে নির্দেশ দিয়েছেন যে পার্নো মিত্রকে দলে সংযুক্ত করার। যে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের যে কর্মসূচি চলছে বাংলাকে এগিয়ে নিয়ে যাওয়ার, তার সঙ্গে সে যুক্ত হতে চায় এবং পার্টির সর্বোচ্চ নেতৃত্ব তাকে সাদরে গ্রহণ করার পরিকল্পনা করে। তার জন্যই আজকে পার্নো মিত্র সে তৃণমূল পরিবারের এক সদস্য হিসেবে যোগদান করলো। দলীয় পতাকা হাতে দলের স্লোগান দিতেও শোনা যায় অভিনেত্রীকে। মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ। যোগদান প্রক্রিয়া শেষ হওয়ার পর তৃণমূল ভবনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিনেত্রী জানান, একটা সময় বিজেপিতে যোগ দিয়েছিলেন, যেরকম ভেবেছিলেন বিষয়টা সেভাবে এগোয়নি, তবে ভুল তো মানুষ মাত্রই করে। যেটা ভেবেছিলাম তখন হয়তো ঠিক সেইভাবে বিষয়টা এগোয়নি এবং মানুষ তো ভুল করেই থাকে, আমার মনে হয় সেটা সংশোধন করার সময় এসে গেছে। পার্নো বলেন, বেশ কয়েক বছর আগে রাজ্য রাজনীতির সঙ্গে যুক্ত হয়েছেন, তবে মানুষ মাত্রই তো ভুল করে থাকে, তারও ভুল সংশোধনের সময় এসেছে, তাই বাংলার সার্বিক উন্নয়নের স্বার্থেই তৃণমূলে যোগদান করলেন পার্নো। সেটা সংশোধন করার সময় এসে গেছে বলে আজকে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের একজন সদস্য হয়ে নিজেকে সত্যি ধন্য মনে করছি। এবং চন্দ্রিমাদি, জয়ব্রতদা, থ্যাংক ইউ সো মাচ। তবে ভোটের মুখে বিজেপি ছেড়ে তৃণমূলে পার্নো যোগদান ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। পার্নো মিত্রর অভিনয় জীবন শুরু 2007 সালে। ছোট পর্দায় রবি ওঝার জনপ্রিয় ধারাবাহিক খেলাতেই প্রথম দর্শকের নজরে আসেন তিনি। এরপর বড় পর্দায় তার অভিষেক ঘটান অঞ্জন দত্ত। রঞ্জনা আমি আর আসবো না ছবির নায়িকা হিসাবে পার্নো আলাদা করে পরিচিতি পান। এরপর একের পর এক উল্লেখযোগ্য ছবিতে দেখা গিয়েছে তাকে। পার্নোর ঝুলিতে রয়েছে বেডরুম, মাছ মিষ্টি অ্যান্ড মোর, রাজকাহিনী, আলীনগরের গোলকধাঁধা, অপুর পাঁচালী, অঙ্ক কি কঠিনের মতো সমালোচিত ও জনপ্রিয় ছবি। চরিত্র বাছাই ও অভিনয়ের স্বকীয়তায় বাংলা ছবিতে নিজের জায়গা পাকাপোক্ত করে নিয়েছেন তিনি। রাজনীতিতে তার পা রাখা 2019 সালে, সেই বছরই পদ্ম শিবিরে যোগদান পার্নো। অভিনয়ের পাশাপাশি রাজনৈতিক ময়দানেও সক্রিয় হয়ে ওঠেন তিনি। 2021 সালে বিধানসভা নির্বাচনে বরানগর কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন পার্নো, যদিও সেই নির্বাচনে তিনি জয়ী হতে পারেননি। তারপর থেকে রাজনীতিতে তার ভূমিকা নিয়ে নানান জল্পনা চলছিল। বিজেপির অন্দরে তার সক্রিয়তা কমে আসা এবং তৃণমূল নেতৃত্বের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ, এই দুই মিলিয়েই এই সিদ্ধান্ত বলে মনে করছে অনেকেই। তৃণমূল শিবিরের বক্তব্য, সাংস্কৃতিক জগতের পরিচিত মুখ হিসেবে পার্নোর যোগদান দলকে আরও শক্তিশালী করবে। বিশেষ করে শহর কলকাতা ও আশেপাশের এলাকায় তার গ্রহণযোগ্যতা কাজে লাগাতেই চাইছে শাসক দল। 2007 সাল থেকে এই ছবির জগতে তার পদার্পণ এবং সেখান থেকে আজ পর্যন্ত 40-এর ওপর ছবি তার করার সুযোগ হয়েছে। তার মানে মানুষ গ্রহণ করেছে তাকে এবং আমাদের বিশ্বাস আগামী দিনও খুব ভালোভাবে নিজেকে তার নিজের ক্ষেত্রে প্রতিষ্ঠিত করতে পারবে। সঙ্গে সঙ্গে মানুষের জন্য যে কাজ, মানুষের পাশে থাকার কাজ, একজন নাগরিক হিসেবে যেটা তার মূল কর্তব্য, সেই কর্তব্য সম্পর্কেও সচেতন পার্নো। এবং আমি এদিকে বিজেপির অন্দরে এই ঘটনায় যে অস্বস্তি তৈরি হয়েছে তা কার্যত স্পষ্ট। দলবদলের রাজনীতিতে আরও এক পরিচিত মুখের সংযোজন রাজ্য রাজনীতির সমীকরণে নতুন মাত্রা যোগ করলো, যদিও পদ্ম শিবির মুখ ফুটে তা মানতে নারাজ।
19 লোকসভা ভোটের আগে বিজেপিতে যোগ দিয়েছিলেন এক ঝাঁক টলিউড তারকা, সেই তালিকায় পার্নও ছিলেন। তবে 21 বিধানসভা নির্বাচনের পরই যে বিজেপির থেকে দূরত্ব বাড়িয়েছেন নায়িকা, সে খবর আগেই মিলেছিল। এবার 26 সালের বিধানসভা ভোটের আগে পার্নো মিত্র তৃণমূলে যোগ দেওয়ার বিষয়টি বেশ ইঙ্গিতপূর্ণ, কারণ আসন্ন নির্বাচনে রাজনৈতিক দলে প্রার্থী হিসেবে টলিপাড়া কোন কোন তারকা মুখকে দেখা যাবে, প্রতিবার সেই কৌতূহল থাকে। পার্নো তৃণমূলে যোগ দেওয়া কি সেই দিকে ইঙ্গিত করছে? 26-এ বাংলার ভোটে কি অভিনেত্রীকে তৃণমূলের পদপ্রার্থী হিসেবে দেখা যাবে? নজর থাকবে সেই দিকে। শৌভিক সান্যালের রিপোর্ট, সময় কলকাতা।